আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচের আজকের নাহু অংশের সপ্তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা বেশ গত ক্লাসে আমরা মুজাক্কার এবং মুয়ান্নাস নিয়ে আলোচনা করেছিলাম, সে ব্যাপারে কিছু ফিডব্যাক নিব। তারপরে আমরা আজকের ক্লাসের টপিক মারেফা নাকেরা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সরি, মুনসারিফ এবং গায়রে মুনসারিফ নিয়ে না হ্যাঁ, মারেফা নাকেরা নিয়ে আলোচনা করব। তো আমাকে একটু আগে বলবেন যে গত ক্লাস থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বোঝার মতো কিছু আছে কিনা। সবাই সবাই মানে যা আছে সবার বোঝা আছে, কোনো অসুবিধা নাই, তাই তো? হুম। সহজে ছিল গত ক্লাসটা ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসটা সহজই ছিল। আচ্ছা, এবার যেহেতু সবই আমরা জানি বুঝি এবং গত ক্লাসও সহজ ছিল, তো আমাকে একটু বলেন তো, এই আমরা যে বললাম যে মুয়ান্নাসে সেমাই, মানে গয়া মুয়ান্নাসে গায়ে কার এখানে আওয়াজ হচ্ছে? ভয়েসটা অফ রাখেন। মুয়ান্নাসে সেমাই যেটাকে আমরা বলছি, আহ, একটা উদাহরণ দেন, মানে আমাদের এই শীটের মধ্যে যে উদাহরণ আছে এই উদাহরণ ছাড়া। যে মারিয়াম। মারিয়াম, এটা কি মুয়ান্নাসে সেমাই? এখানে তো মুয়ান্নাসে কোনো আলামত নাই, শুধু আচ্ছা আচ্ছা, এটা সেমাই। তারপরে আরো আরো বলেন। বাকিরা বলেন। ভা- ভাই এটা কি শুধু ব্যক্তি বা বস্তুর নাম হবে, অন্য কোনো নাম হইলে কি হবে যে নাকি? কোনো কিছুর নাম হতে হবে, মুয়ান্নাস হলেই হবে। বকরতুন। আহ, বাকারত, তা আসে না। ও ইয়ে তো, মানে তা আছে মুয়ান্নাসের আলামত আছে। القمر. মারিয়াম শব্দটা কি আসলে মুয়ান্নাসে সামাই? মুয়ান্নাসে مريم সামাই ده না, মারিয়াম حقيقي ده শব্দটা أستاذ. মুয়ান্নাসে হাকিকি। মারিয়াম শব্দটা কি مؤنث حقيقي. হাকিকি? মুয়ান্নাসে ইয়াদুন কারণ ইয়াদুন মানে হাত। মুয়ান্নাসে হাকিকি হলো এমন মুয়ান্নাস যার বিপরীতে পুরুষ আছে। তা মারিয়াম তো একটা নাম, একজন মহিলার নাম, তো মহিলার বিপরীতে তো পুরুষ আছে, তাই না? এই জন্য এটা মুয়ান্নাসে হাকিকি, আর মুয়ান্নাসে হাকিকি কখনো সেমাই হয় না। أستاذ সামাইয়ের মধ্যে আল কমার এটা কি হয়? আল কামার হবে। আল কামার হবে। ইয়াদুন হবে, ইয়াদুন মানে হাত। ইয়াদুন হাত, এটাও হবে, এটাও হবে। তো এরকম অনেক শব্দ আছে যেগুলো আমাদের সামনে আশপাশে ঘুরপাক খাচ্ছে, এই শব্দগুলো অনেক শব্দ মুয়ান্নাস, যেগুলো হয়তো আমরা অনেকে জানি না যে এই শব্দটা মুয়ান্নাস। এটা কি বুঝতে পারছেন? এই জন্য তাহলে এই মুয়ান্নাসে মানাউই তাহলে কোনটা? এটাই মুয়ান্নাসে মানবী। মুয়ান্নাসে মানবী বলতে হচ্ছে এটা না, মুয়ান্নাসে মানবী হচ্ছে যেটার মধ্যে প্রকাশ্য শব্দগত কোনো আমেল নাই। আমেল বলছে আলামত নাই, কথা বুঝতে পারছেন? জি যেমন মনে করেন ফাতেমা, এটার মধ্যে একটা ইয়ে আছে না, গুলতা আছে। জি। হুম, ওটা মুয়ান্নাসে মানে লফজি বলতে পারেন আপনি, মুয়ান্নাসে হাকিকি এবং মুয়ান্নাসে লফজি। আর মুয়ান্নাসে মানবী কিভাবে? মানবী হচ্ছে মারিয়াম। কেন? কারণ অর্থগতভাবে তার মধ্যে একটা আলামত আছে, কি? সেটা হচ্ছে এটা একজন মহিলার নাম, যদিও আলামত নাই কিন্তু অর্থগতভাবে আছে, একজন মহিলার নাম। ওটা মুয়ান্নাসে মানবী। আর মুয়ান্নাসে সেমাই যেটা, সেটা হলো আপনার শব্দগত অর্থগত কোনো আলামতই তার মধ্যে থাকবে না। ঠিক আছে, যেমন এই যে শামসুন, সূর্যের বিপরীতে তো মহিলা, সূর্য নাই, তাই না? এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, এরপরে আসেন মারেফা নাকেরা। মারেফা নাকেরা, নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানকে মারেফা বলে। মারেফা কাকে বলে বলেন তো? নির্দিষ্ট স্থান, ব্যক্তি, বস্তু। বস্তু, যেমন আলমগীর আব্দুল্লাহ নির্দিষ্ট ব্যক্তির নাম। অনির্দিষ্ট ব্যক্তি বস্তুর স্থানকে কি বলে? নাকেরা বলে। যেমন অনির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানকে কি বলে বলেন তো? নাকিরা। নাকেরা। নাকের। নাকেরা। যেমন কয়েকটা উদাহরণ দেন এগুলো বাদ দিয়ে। আসুক, বাজার। যে আসুক, বাজার। আসুকু হবে?
আলিফ লাম রয়েছে তাই? আল আসুক মুআল্লিমু আপনি সুকও বলতে পারেন, আর সুকও বললে তো আলিফ লাম হয়ে গেলে মানে বাজার টি, তখন এটা মারেফা হয়ে যাবে, একদম বাদ মুআল্লিমু দিলে হবে। হ্যাঁ, মুআল্লিমুন শিক্ষক, এরপরে ছেড়ে নেই। মুআল্লিমু তিলমিজু তিলমিজুন ছাত্র, আর ক্লাস মাদিনা বা শ্রেণী। মাদিনাতুন কি হবে? ঢাকা যে কোনো শহর। মাদিনাতুন শহর, যে কোনো মাদিনাতুন, জি। নাকেরা। কিন্তু আমি যদি ঢাকা বলি তখন এটা তাহলে তো কিছু নাম হয়ে যাচ্ছে। হ্যাঁ মারেফা হবে। তারপরে ওস্তাদ ইনসান হবে কি? ইনসানুন মানুষ, জি। জি। জি শায়রুন কবি। জি। আচ্ছা, মারেফা এর আলামত 60টি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মারেফা এর আলামত কয়টি? সাতটি। এখান থেকে এমসিকিউ আসতে পারে, ব্রড কোয়েশ্চেন হতে পারে, যে কোনো ধরনের কোয়েশ্চেন এখান থেকে হতে পারে। মুদমারাত বা সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই সর্বনাম। আল কোরআনে রয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এখানে দমির কোনটা বলতে পারবেন? হুয়া। হুয়া হুয়া হচ্ছে দমির, হুয়া মানে সে, নামের পরিবর্তে। কার পরিবর্তে ব্যবহার হয়েছে হুয়াটা এখানে? আল্লাহর পরিবর্তে। আল্লাহর পরিবর্তে, তাহলে এটা মুদমার দমির। আলম, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে কি বলে? আলম বলে। আলাম। যেমন আহমদ বাংলাদেশ, এগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম। ইয়া মুসা ইন্নী আনাল্লাহ, এখানে কয়টা আলম আছে বলেন তো? আলাম আলাম মুসা হচ্ছে মুসা। দুইটা আল্লাহ। আছে। এখানে এটা দুইটা দুটো আলম আছে, ওস্তাদ। মুসা এটাও যেমন আলম, আল্লাহ এটাও আলম, তাই না? এই নামটাও আলম। আসমা ইশারাত, ইঙ্গিতবাচক বিশেষ্য, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি, জাস্ট এখানে একটু নামগুলা পড়ে দেওয়া। হাদা হাদিহি উলাইকা, আল কোরআনে এসেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখানে ইসমে ইশারা কোনটা? জালিকা। জালিকা। যালিকা। যালিকা আচ্ছা, আসমা মাউসুলা, যোগবাচক বিশেষ্য, যেমন আল্লাযী আল্লাতী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআনের প্রথম থেকে আয়াত আনা হয়েছে। গায়রে হাফেজ আমি তো গায়রে হাফেজ, এই জন্য আমি তাদের দুঃখটা বুঝি, বুঝছেন? মানে সহজ সহজ আয়াত, যাতে করে সবাই ধরতে পারে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে এখানে আল্লাযীনাটা কি ইসমে মাউসুল। মাউসুলাত। আচ্ছা, ইসমে মাউসুলের মধ্যে আমরা পড়ে আসছিলাম না যে ইসমে মাউসুল কাকে বলে, বলেন তো দেখি? দুইটি যোগ বাক্যকে সংযুক্ত দুটি করবে। শব্দ বা দুটি বাক্যকে যেটা সংযোগ করে। দুটি দুটি শব্দ হতে পারে বা দুটি বাক্য হতে পারে। বাক্যকে সংযুক্ত করে। আচ্ছা, ইসমে মাউসুল দ্বারা কি বোঝায় মূলত? ইজাফা। পড়ে আসছেন তো সবাই, তাই না? যে বা যারা, যে বা, যিনি, ইসমে মাউসুল যে যারা, যারা বলতে এখানে কাদের কি বোঝানো হয়েছে? ফাইল কে ওস্তাদ? কিসের ফাইল? মানুষকে বোঝানো হয়েছে। কোথায়? এখানে মানুষ আছে? আল্লাযীনা ইউমিনুন। মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাযীনা এটা তো ইউমিনুন। মুখস্থ বলছেন আপনি। আপনি আমাদের একটু শিক্ষিত মানুষের মতো কথা বলতে হবে। হ্যাঁ, আমরা তো লেখাপড়া করে আসছি না। আমাকে বলুন, এই যে আল্লাযীনা বলতে এখানে যারা, এই যারা বলতে কাদের কি বোঝানো হচ্ছে? মুমিনদেরকে, এখানে যারা মুক্তাদা। মুমিনদেরকে এখানে মুমিনদেরকে বোঝানো মূলত হচ্ছে। এসএম কে বোঝানো হচ্ছে ওস্তাদ, এসএম। কোন ইসিমকে বোঝানো আল্লাযী হচ্ছে? ইউমিনুনা হুমের হুমকে জি জি, ইউমিনুন। ধন্যবাদ। এটা কি বলছেন? ইউমিনুনা হুমকে? জি স্যার, আমি জালাল। জালাল হোসেন চৌধুরী, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। এই যে এই কথাটা আমাকে বলতে হবে, এটা শিক্ষিত মানুষের মতো আলাপ করা আর কি। এই যে আল্লাযীনা ইসমে মাউসুল দ্বারা এমন একজন লোককে এমন কাউকে বোঝানো হয় যেটা তার পরবর্তী সিলা, মানে আল্লাযীনার পরের যে শব্দটা থাকে এটাকে বলে কি? সিলা। এই সিলার মধ্যে ওই দমিরটা বিদ্যমান থাকবে। ঠিক আছে, ওই সিলার দমিরটা আল্লাযীনার দিকে ফিরবে, আল্লাযীনা দ্বারা তাকে বোঝানো হবে। তো এখানে আল্লাযীনা ইসমে মাউসুল, ইউমিনুনা এর মধ্যে যে দমির আছে হুম, এই হুম দ্বারা, এই হুমকে বোঝানো হয়েছে আল্লাযীনা দ্বারা, এটাই ইসমে মাউসুল। এটা আমরা পড়ে আসছি না? জি। এত পেঁচাইতেছেন কি জন্য ভাই? পেঁচানো যাবে না। আচ্ছা, এইভাবে প্র্যাকটিস করে করে পড়তে হবে। আপনি যখন কোরআনের আয়াত এভাবে প্র্যাকটিস করে করে পড়বেন, তখনই আপনি ইয়া করতে পারবেন, মানে নাহু বুঝবেন মূলত। তা না হলে মুখস্থ করবেন কিন্তু বুঝে আসবে না। আল মুআররাফ বিল লাম, এটা কি বলেন তো?
আলিফ শব্দ শুরুতে আলিফ লাম নির্দিষ্ট হওয়া। করা ওস্তাদ আলিফ লামের মাধ্যমে। হ্যাঁ, আলিফ লামের মাধ্যমে বিশেষ্যকরণ, অর্থাৎ কোনো একটা শব্দ নাকেরা হতে পারে, কিন্তু যখন এটা শুরুতে আলিফ লাম আসবে তখন সেটা মারেফা হয়ে যাবে। তো মানে যে আলিফ লামের মাধ্যমে মারেফা করা হয় সেই আলিফ লামটাই মারেফায়ের আলামত। যেমন কলামুন শব্দটা মানে যে কোনো একটি কলম, আর আল কলামু কলমটি। কলমটি, রাজুলুন মানে যে কোনো একজন পুরুষ, আর রাজুলু পুরুষটি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আল ইদাফাতু ইলাহা উলাই, উপরের 5 প্রকারের কোনো একটির দিকে সম্বন্ধ করো। ঠিক আছে। এই যে আমরা যে এখানে আলামতের 6 মারেফার 6 নাম্বার আলামতটা পড়ছি, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আল ইদাফাতু ইলাহা উলাই, উপরে যে আমরা 5টা প্রকার পড়লাম, এই 5টা প্রকারের দিকে যদি যে এজাফত হবে, মানে যে মুদাফ হবে, তাকেই সেটাই মারেফা হয়ে যাবে। যেমন মনে করেন আমরা প্রথমে 1 নম্বরে কি পড়ছি, আহ আলাম বারাত তো না, মুজমার বারাত পড়ছি 1 নাম্বার, 2 নম্বরে আলম পড়ছি। তাহলে দেখেন তো, এই যে আলম, আহমদ একটা আলম। তো এই যে আলম যে নামটা, কলামু একটি কলম, যে কোনো একটি কলম হতে পারে, কিন্তু আমি যখন বললাম কলামু আহমদ, মানে আহমদের কলম। আহমদ তো আগে থেকেই না মারেফা, জন্মগতভাবে মারেফা একটা নাম, কিন্তু কলামু শব্দটা নাকেরা ছিল, এজাফত হওয়ার কারণে এই কলমটা কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। নির্দিষ্ট মারেফা হয়ে গেছে। মারে। আপনাকে যদি আমি শুধু জিজ্ঞেস করি যে কলমটা কি, তখন আপনাকে বলতে হবে নাকেরা। যখন বলবো যে কলামু আহমদ, এই বাক্যে কলমটা কি, তখন উত্তর কি হবে, মারেফা। মারিফা। আরে বাহ, ঠিক আছে। কালামুহু দমিরের দিকে এজাফত হয়েছে, দেখলেন, হু দমির, তারপর তো এখানে কলমটা মারিফা হয়ে গেছে। কালামুর রাজুলি, এই যে মুআররাফ বিল্লাম আর রাজুল, কলমটা এজাফত হয়েছে, মানে ব্যক্তির বা পুরুষের কলম। ঠিক আছে, এটা মারিফা হয়ে গেছে। এরপরে দেখেন ওয়ারাকাতু হাযাল কিতাব, বলেন তো, এই যে ওয়ারাকাতুটা এখানে আছে, এই ওয়ারাকাতুটা হলো পৃষ্ঠা। পৃষ্ঠা বা পৃষ্ঠা, পাতা। শীট। এই ঠিক কিতাবের আছে। জি, পৃষ্ঠা নেই। আসসালামু আলাইকুম মতিউর রহমান ভাই, না ঢুকতে পারে কারণ কি, সবাই তো ক্লাসে ঢুকতে পারছে, তারা ক্লাস করছে। একটু আপনি ইয়া করেন, ওই যে আপনি ওই লিংক দিয়ে না ঢুকে সরাসরি জুমে যান, জুমে গিয়ে আপনি ওই যে মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেন। হ্যাঁ, জয়েন করেন, জয়েন। আচ্ছা, তো ওয়ারাকাতু হাদাল কিতাব, এখানে এই যে ওয়ারাকাতুটা আছে, এটা হচ্ছে আপনার আহ একটা মানে শীট, যে কোনো পাতা, যে কোনো শীটকে আমরা ওয়ারাকাতু বলি, কিন্তু যখন এটা এজাফত হয়েছে কার দিকে, হাদা এর দিকে, হাদাটা মারেফা, কারণ এটা ইসমে ইশারা, তাই না, এই যে উপরে আছে ইসমে ইশারা মারেফার একটা আলামত, এই যে 3 নাম্বার। তো ওয়ারাকাতু হাদাল কিতাব, এই বইয়ের পাতা। তো এই ওয়ারাকাতুটা এখানে কি হয়ে গেছে বলেন তো, মারেফা। মারেফা। মারেফা হয়ে গেছে। কিতাবুল্লাযী ইশতারাইতুহু, ওই কিতাব যেটা আমি ক্রয় করেছি। তো কিতাব, এটা এজাফত হইছে আল্লাযী এর দিকে, আল্লাযী ইসমে মাউসুল, এটা মারেফার 4 নাম্বার আমাদের এখানে আলামত, বা 4 নাম্বার প্রকারটা। তাহলে আপনি দেখবেন বিভিন্ন বইয়ে বা শিটে ওই বা উপরের 5টার দিকে এজাফত হয়, এটার কোনো উদাহরণ এরকম ভাবে দেয় না। গতবার আমাদের আগের শিট গুলোতে এরকম ভাবে ছিল না, এই বছর আমরা যেটা করলাম যে বুঝাই দিই, মানে হচ্ছে উপরের 5টা প্রকারের দিকে এজাফত করে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দেওয়া, তাহলে বিষয়টা মাথায় ঢুকে যায়। বুঝতে পারছেন? তো এই যে 5টা প্রকারের দিকে এজাফত হয়েছে, আমরা কি, আমাদের কাছে কি ক্লিয়ার এই জিনিসটা? জি ওস্তাদ। আচ্ছা, জি। ধন্যবাদ। এরপরে আসেন 7 নাম্বার প্রকার, মুনাদা, অর্থাৎ আহ্বান সূচক বিশেষ্য, যেটা মানে মুনাদা মানে কি, আহ্বান সূচক বিশেষ্য। আহ্বান সূচক বিশেষ্য মানে যাকে আহ্বান করা হয়, যাকে ডাকা হয়। যাদের এখানে আওয়াজ হবে আওয়াজটা বন্ধ রাখেন, হ্যাঁ? তো হরফে নেদা এর মাধ্যমে আহ্বান করে কোনো নাকেরা ইসিমকে মারেফা করা, মানে অনেক ইসিম আছে যেগুলো আপনার মনে করেন নাকেরা, নর্মালি নাকেরা, কিন্তু হরফে নেদা এর মাধ্যমে যদি আমি এটাকে আহ্বান করি তখন এটা মারেফা হয়ে যায়। যেমন আহমদ, এটা তো ইয়া আহমদ, এটা আহমদ এমনিতেই মারেফা। কিন্তু রাজুলুন, আমি একটা ইসিম এখানে দিলাম, মনে করেন এই যে রাজুলুন, তো আমি যখন এটাকে বলবো যে ইয়া রাজুলুন, হে ব্যক্তি, তখন এই রাজুলুনটা মারেফা হয়ে যাবে নাকেরা থেকে। তো ইবাদ, ইবাদুন মানে কি, ইবাদুন মানে কি, বাদা। আল্লাহ। বান্দা, মানে হ্যাঁ, এখানে কোরআনের আয়াত ইয়া ইবাদিয়াল্লাযী আমানু, তো ইয়া ইবাদি, এই ইবাদুন শব্দটা, শুধু ইবাদুন শব্দটা কিন্তু নাকেরা। তো আমরা যদি এই নাকেরা মানে হরফে নেদার মাধ্যমে যদি এটাকে মারেফা করতে চাই বা বলি, তাহলে এটা
হরফে নাদার মাধ্যমে মারেফা হবে। যদিও এটা আরো একটা সূরা আছে মারেফা হওয়া, এটা হয়েছে সেই আর দিকে আজাফত হয়েছে, দমিরের দিকে, এই জন্য এটা মারেফা। এটা দুই কারণে মারেফা হয়ে গেছে ইবাদুল শব্দটা, ঠিক আছে। ইয়া ইবাদিয়াল্লাযী আমানু, হে আমার ইমানদার বান্দা। তো এই যে বিষয়গুলো আমরা কি মারেফার যে মানে যে কোনো জায়গায়, মানে এই 7 প্রকারের বাহিরে কিন্তু আপনি মারেফা পাবেন না। এই 7 প্রকারের বাহিরে আপনি কি পাবেন না? মারিফা মারিফা মারেফা পাবেন পাওয়া না। যাবে না। তো এই জন্য আমাদের এই 7টা প্রকার একবারে নলেজের মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখতে হবে। আমি যেখানে ইসিম দেখি, ইসিমটা কি মারেফা না কেরা, মারেফা কি না কেরা, এটা দেখেই যেন আমি বুঝতে পারি হ্যাঁ এটা মারেফা অথবা হ্যাঁ এটা না কেরা। আমি কি বুঝাইতে পারলাম ভাই? জি ওস্তাদ। আচ্ছা, বাকিদের কি অবস্থা, সবাই বুঝতে পারছেন? জি ওস্তাদ। জি। আচ্ছা, এখন অনুশীলনটা আমরা একটু দেখব। নিচের বাক্যগুলো দ্রুত পড়ো, নিচের বাক্যগুলো ওর মাঝে মারেফা নাকেরা নির্ণয় করো, নিচের ফেল গুলোর তাহকিক করো। 3টা পয়েন্ট এখানে, কয়টা পয়েন্ট বলেন তো? 3টা। এই মানে যে অনুশীলনটার কথা আমরা বলছি, আপনি যদি হুবহু এভাবেই অনুশীলনী করেন তাহলে আপনার আলাদাভাবে প্র্যাকটিস ক্লাসের খুব বেশি একটা প্রয়োজন পড়বে না। কথা কি বুঝতে পারছেন? এখানে একটু আমাকে বলেন তো দেখি, বা প্রথম যে বাক্যটা, এটা তো সবগুলোই কোরআনের আয়াত, কোরআনের আয়াতের বাহিরে এখানে কিছু নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাদাখালাল মাদিনাতা আলা হিনা গাফলাতিন। সবগুলো কোরআনের আয়াত না? ইন্না আ'তাইনাকাল কাউসার ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি। এই যে কোরআনের আয়াতগুলো আমাদের এখানে আছে, এখান থেকে আমাকে একটু বলেন কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, বলতে পারবেন? জি। ইজহাব জি, ফেল, ইনশাআল্লাহ। ইযহাব ইযহাব ফেল, ফেল, আলামত কি? ফেল। ফেলের এটা আলামত হচ্ছে কি? হর। হরফ ফিরআউনা ইসিম। হর আমর। না না, আমাকে একটু আলামত সহ বলবেন। ইযহাব এটা ফেল, এটার আলামত কি? এটার আলামত সেটা আমরের এটা আমর হয়েছে, সিগা মানে উস্তাদ। আমর হওয়া তো ফেলের একটা আলামত, তাই না? আম- জি এটা জি, আমর হয়েছে। আর পরে ইলাটা, এটা কি ইসিম না ফেল না হরফ? এটা হরফ। হরফ। হরফ, হরফে হরফ। জার। ফিরআউন এটা ইসিম না ফেল না হরফ? এসএম, এসএম। এসএম, ইসিম, কারণ এটা এটা একজনের ইসিম। নাম। ইন্নাহু, এখানে দুইটা শব্দ আছে। কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা, ইন্না আর হু। তো ইন্নাটা কি? ইন্না হরফ। এটা হুটা হরফুল হরফ, মুসাফা, জমির। হরফে মুসাব্বা বিল ফিল, তাই না? আর হুটা কি? ওটা জমির। জমির। ইসিম, জমির। ইসিম, ঠিক আছে। এসএম, আর তগা ফেল। এটা কি? ফেল, তগাটা কি? ফেল। এটা ফেল। ফেলে ফেল। মাদির আলামত, ফেলে মাদির সিগা। এটা কিসের সিগা? ফেলে মাজি। তো ফেলে মাদি হওয়া, এটাও তো একটা আলামত, হ্যাঁ। আচ্ছা, এরপরে ফাদাখালাল মাদিনাতা আলা হিনা গাফলাহ। এখানে এই যে ফাদাখালা, এখানে দাখালা দখল হচ্ছে এটা কি ইসিম না ফেল না হরফ? ফেল, ফেল। 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 আল মাদিনাতা মাদিনাতে এসএম, ইসিম। এম ইসিম, ইসিম। আলামত কি? আলিফ লাম, আলামত আলিফ লাম আছে। আলিফ লাম। আলা হরফ, ইসিম না ফেল না হরফ? হরফ, হরফ, আলা হরফ। হরফ। হিনা, হিনি, হিনি হচ্ছে এটা ইসিম। ফেল। এবার আলা বোঝা হরফে, যাবে। হরফে যার কারণে এসএম হবে উস্তাদ। ইসিম হবে তো। হিনি এটা ইসিম না ফেল না হরফ? হিনি আমরা মনে করি এটা ওই হরফ, কিন্তু এটা হরফ না, এটা কি? ইসম। এসএম, এটা হচ্ছে এটা ইসম মাজরুর। জরফ। এটা কি? ইসমে ইসিম। জরফ। যখন গফলা, গফলা ইসমে কেন? জরফ। কারণ এর আগে হরফে জার আসছে। হরফের আগে তো আর হরফ আসে না, হরফের আগে ইসিম, হরফে জার আসে সবসময় ইসিমের আগে। তাহলে এই যে জি দেখেন কি মাজরুর। যেন বলছেন যে এটার আগে হরফ আসছে, একজন বললেন তো, কে বললেন যে এটার আগে হরফ জি আসছে? স্যার মাজরুর। হরফে জারের পর মাজরুর আসে। হ্যাঁ, হরফে জারের পরে কি আসে? মাজি। মাজরুর। এই জন্য আমরা বুঝতে পারছি যে এটা ইসিম। আর এছাড়াও আমরা অর্থের দিকে যদি নাও জানি, অর্থ তো আমাদের এখানে জানার দরকার পড়ছে না, কারণ আলা হরফে জার আসছে, তার মানে তারপরে ইসিম, বাস। জি, গফলাতিন এটাও কি? এসএম, ইসিম। এটা ইসিম। ইসিমের আলামত কি বলতে পারবেন? গোলতা তানবিন। আছে উস্তাদ। গোলতা। গোলতা শব্দ শেষ। কয়টা ইসিমের আলামত আছে এখানে, কে বলতে পারবেন? তানবিন। তানবিন। দুটো আছে উস্তাদ। গুলতা আছে, তানবিন আছে, আর কি আছে? আরো আছে? বলতে পারবেন কেউ? এক্সাক্ট আপনার ব্রেনটাকে একটু ইয়া করেন, মানে ওয়ার্ক করান, কাজ করান। অর্থের দিক থেকে হয়। অর্থ না, অর্থ বাদ দেন, অর্থ নিয়ে তো আমাদের কোনো কথাই নাই এখানে। তাহলে মাজরুরের পরে মুদাফ ইলাই হয়েছে ভাই, মুদাফ ইলাই হওয়া কিসের আলামত? চলে এসেছে। ইসিমের আলামত না। হেইনি মুদাফ, মুদাফ। গফলাতিন মুদাফ ইলাই, ঠিক আছে। জি। জি, তো এই যে এতগুলা ইসিমের আলামত আমরা এখানে পাচ্ছি,
হ্যাঁ, এরপরে দেখেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আর আমি বলবো না, এবার আপনারা বলেন। ইন্না এটা হচ্ছে হরফুল মুসাব্বাবিল মুসাব্বাহ। ফাইল। ইন্না বলেন এসএম হরফ মুসাব্বিবুল ফাইল। ইন্না, এটা কি ইসিম না ফেল না হরফ? এসএম ইসেম সবাই একমত? হরফুল এটা মুসাব্বাহ হরফ এটা তো হরফ 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 হবে তো। ইন্না মানে কি? নিশ্চয় 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 নিশ্চয়ই আমরা না না নিশ্চয় হলো আমি। দুইটা ইসিম। ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, যেটা এটা হচ্ছে এটা, কিন্তু এখানে কি নিশ্চয় আসছে? ইন্না না দুইটা নাম ইয়া নাম এটা ইন্না না ইন্না আসছে, এটা নিশ্চয় আমি অর্থ আসে। নিশ্চয় সরি আমরা, নিশ্চয় আমরা আমরা। তাহলে ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, আবার এখানে না দমির, দুইটা মিলে এটা ইন্না হয়েছে, বুঝছেন? জি। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল পাশাপাশি পরে না দমির, এই দুইটা মিলে এখানে এই ইসিমটা হয়েছে ইন্না আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি। হ্যাঁ, আমাদের যেটা অনলাইনে একটা ক্লাস চলছে। খবরটা বলতে আমাদের একটা আলোচনা চলতেছে, আলোচনা এখনো ফাইনাল হয় নাই। আমি ওই যে এখানে একটু কথা বলবো, ওই আগামীকালকে একটু কথা হবে একটা রুমের ব্যাপারে একটা আমি ফোন দিব না, সমস্যা নাই, হ্যাঁ আমি দিব না, অসুবিধা নেই। জি 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 জি। আসসালাম। তো ইন্না আ'তাইনা কাল কাউসার, এখানে দেখেন যে ইন্না, এই যে ইন্না এটা তো একটা আছে হরফে মুসাব্বিল ফেল, পরে জামা মুতাকাল্লিমের যে দমির আছে না, এই জি দমিরটা এখানে অ্যাড হয়েছে। কি হয়েছে? দমিরটা এটা এখানে হচ্ছে অ্যাড হয়েছে। তো ইন্না, ইন্না প্রথমটা হচ্ছে হরফে মুসাব্বিল ফেল, আর পরের নাটা হয়েছে ইসিম। কথা বুঝতে পারছেন? জি এভাবে একটু আইডেন্টিফাই করেই পড়তে হবে। এরপরে আহ, এই যে দমিরটা, না দমিরটা, আমরা দমির 5 প্রকার আমরা পড়ছি না? জমিরে সবাই কথা বলেন, সবাই কথা বলেন, আমি তো সবাইকে পড়াইছি, আমি তো 2-1 জনকে পড়াই নাই, বাকিরা কথা জি বলেন। ওস্তাদ দমির 5 প্রকার আমরা পড়ছি না? জি জি ওস্তাদ। এখন এটা বলেন, এটা কোন প্রকার দমিরের মধ্যে পড়ছে, একটু বলেন। জমিরে মারফুয়ে জমিরে মুত্তাসিল মারফু মুত্তাসিল। ক্লাসই শেষ করে দিব ভাই, এটা বলেন, এটা আমি বলবো না। মানসুবে মুত্তাসিল হবে জবর যুক্ত যেহেতু এই তো মানসুবি মুত্তাসিল, মারফুই মুত্তাসিল কিভাবে বলতে পারেন আপনারা? ইন্না হরফে মুসাব্বাবিল ফেল না? জি 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 তো ইন্না হরফে মুসাব্বা, তারপরে ইসিমকে সে কি দেয়? নসব দেয় না? নসব দেয় তো ইন্না হরফে মুসাব্বা যদি পরে ইসিমকে নসব দেয়, তো নসব দিলে তাহলে এটা মারফু কেন না হবে? মারফু, নসব দেওয়াটা কি মানসুবে মারফু না মানসুব হয়? মানসুব তো মানসুবি মানসুব মুত্তাসিল এভাবে না বলবেন। হাফিজুর রহমান ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ধমক টমক খান না, দেখেন মাঝে মধ্যে কিন্তু রাগ উঠে যেতে পারে। হ্যাঁ, আ'তাইনাকাল কাউসার, এরপরে বলেন আ'তাইনাকা, এটা কি? আতাইনা জমির আতাইনা ফেল 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 বা এবং ফেল বা আর হচ্ছে জ জ আইএসএম মারফু মুত্তাসিল এটা আমার এখানে বলেন আগে কয়টা ইয়া আছে, এখানে কালিমা আছে? এখানে আ'তাইনাকা, এই ফেল শব্দ, আছে এই জায়গাটার মধ্যে কয়টা কালিমা আছে? তিনটা আর আছে তাই না, তিনটা এটা হচ্ছে ফেল। ফেল আছে, আর হ্যাঁ ফেল আছে। না হচ্ছে কাটা হচ্ছে জমির ওস্তাদ। কাটা হচ্ছে দুটো জমি কাটা হচ্ছে জমির। জমির দমির। আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে এখানে 3টা কালিমা আছে, আর যদি একটু শর্টলি বলতে চাই তাহলে এখানে 2টা কালিমা আছে। 2টা কালিমা, আ'তাইনা জমা মুতাকাল্লিমের সিগা, এটা একটা ফেল, আর কাটা জি হচ্ছে ইসিম। বাস, 2টা কালিমা। আর যদি একটু ডিপলি বলতে যাই তখন বলতে হবে আ'তাইনা, এটা ফেল, তার মধ্যে একটা ইসিম আছে, মানে এই যে না দমিরটা, এটা জমা মুতাকাল্লিমের, আর কাটা হচ্ছে দমির আর একটা ইসিম, তাহলে 2টা ইসিম একটা ফেল, 3টা কালিমা। তোমার কথা কি বুঝতে পারছেন? তো জি। ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসার এটা কি? এসএম কাউসার এসে ইসিম। এসএম আচ্ছা, এবার আমরা তো অনেকগুলো 3টা পড়লাম, আর বাকি যেগুলো আছে সেগুলো তো পড়বেনই। এবার আমাকে বলেন যে প্রথম এখানে ইসিমই তো মারেফা নাকেরা হয় নাকি ফেলও মারেফা নাকেরা হয়, বলুন তো? এসএম মারেফা না কেরা হয় মারেফা নাকেরা কিসের প্রকার, ফেলের প্রকার না ইসিমের প্রকার? ইসিমের প্রকার ইসিমের প্রকার। এবার একটু আমাকে বলেন, এখানে এটা যেহেতু ফেল, এটা নিয়ে আমাদের কথা নাই, এটা হরফ, এটা নিয়ে কথা নাই, এটা হচ্ছে ইসিম। ফেরাউন, এটা মারেফা না নাকেরা? এটা আছে মারেফা এটা মারেফা ওস্তাদ। এটা মারেফা নাম। আচ্ছা, এরপরে ইন্নাহু, হু দমির, এটা মারেফা না নাকেরা?
মুজমারাত এটা আছে মারেফা। হু এটা দমে কি মারেফা মারেফা না নাকেরা? মারেফা মারেফা। আছে কিন্তু মারিফা মারেফা মারেফার মারিফা। 7 প্রকারের কোন নম্বর প্রকারের মধ্যে পড়ছে এটা? মুজমিরাত মুজমারাত। মুদমারাত, গম্ভীর সোজা কথা। আমরা তো ডিপলি যাব না, মানে এই ডিপলি যাওয়ার দরকার নেই। যেটা আমাদের চোখের সামনে আছে এটা আমরা পড়ব। আচ্ছা, এরপরে ফাদাখাল আল মাদিনাতা আলা হিনা গাফলা। ফাদাখালা আল মাদিনা এটা ইসিম, এটা মারেফা না নাকেরা? মারিফা। মারিফা আলামত কি? আলিফ লাম লাম আছে এবং নাম নুন আছে আছে। আলিফ লাম আছে। এরপরে আল কাউসার এটা ইসিম, এটা মারেফা না নাকেরা? মারেফা মারেফা। আছে মারেফা। আচ্ছা, আল মাদিনা আলা হিন, হিন এটা মারেফা না নাকেরা? আলামত কি? মারেফার 7টা প্রকার আছে। হিন যে আপনি মারেফা বলছেন, মারেফার কত নাম্বার মুজাফ, প্রকারের মধ্যে এটা আছে? এটা মুজাফের মধ্যে। মুজাফ আছে ওস্তাদ না মুজাফ হইছে তাই মারেফা? আচ্ছা, মুজাফ কার দিকে হইছে? হ্যাঁ, একটু বলেন ভাই, গফলাতিনের দিকে মুজাফ হইছে তাই না? জি, আমাকে একটু বলেন যে গফলাতিন এটা তো ইসিম, এটা মারেফা না নাকেরা এই গফলাতিন শব্দটা? ইসিম। ইসিম, ইসিম তো, কিন্তু মারেফা না নাকেরা সেটা বলেন। নাকেরা। ইসিম মানেই যে মারেফা, বিষয়টা তো এরকম না। ইসিম তো মারেফা হতে পারে, নাকেরা হতে পারে, তাই না? মারেফা মারেফা, মারেফার কত নম্বর প্রকারের মধ্যে আছে এটা বলেন। আমি মারেফার কত নম্বর প্রকারের মধ্যে আছে এটা? মারেফার 7টা প্রকার আমরা এখানে পড়েছি, 7 প্রকারের কোন প্রকারের মধ্যে গাফলাতিন নাই। ঠিক আছে, এটা নাকেরা। তো যে ব্যক্তি নিজেই নাকেরা, সে কি আরেকজনকে মারেফা বানাইতে পারে? না উস্তাদ আমাদেরকে এখানে 6 নম্বর প্রকারটা যেটা বলা হয়েছে আল ইদাফাতু ইলা হাউলাই, অর্থাৎ আপনার যে ইসিম ওই 5 প্রকারের দিকে ইজাফত হয়, ওই 5 প্রকার মারেফা। কিন্তু এই গাফলাতিন শব্দটা নিজেই নাকেরা, নিজেই কি? নাকেরা। নিজেই নাকেরা। নিজেই যে নাকেরা, নিজেই যে যা নাকেরা, সে কি কখনো মারেফা বানাইতে পারে আরেকজনকে? পারে না, তাই না? যার নিজেরই পড়ার কাপড় নাই, সে আরেকজনকে দান করবে কিভাবে? জি করতে পারবে? না আগে তো নিজের ব্যবস্থা করতে হবে, তাই না? জি আচ্ছা, নিজে খাওয়া ফরজ, তারপরে আরেকজনকে দান করাও হ্যাঁ নফল করতে পারেন, কিন্তু নিজের ও যদিও আরেকজন বিপদে পড়ে যায় অনেক বেশি, তখন তাকে ফরজের পর্যায়ে পড়ে ওয়াজিব। যাই হোক, মূল কথা হচ্ছে আমরা এটা দুইটাই এখানে নাকেরা। এরপর ইন্না আতাইনা কাল কাউসার, এই যে ইন্নার মধ্যে একটা হরফ আর একটা ইসিম, এই যে না যে ইসিম, এটা মারেফা না নাকেরা? এটা হচ্ছে মারেফা। জমির, তাই না? মাশাআল্লাহ। এরপরে বলেন আতাইনাকা, এখানে একটা ফেল একটা ইসিম। ফেল যেটা তো ফেল, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আর কা যেটা আছে এটা কি মারেফা না নাকেরা? এটা মারেফা। মারিফা আল কাউসার মারেফা, এটা আগে জিজ্ঞেস করছিলাম, বলছেন মাশাআল্লাহ। এই যে দেখেন আপনি, মানে অনুশীলনীগুলো আপনাকে কিভাবে পড়তে হবে, পড়ার ধরনটা আপনার কিভাবে হবে, এইভাবে যদি আপনি ব্যাখ্যা করে করে পড়েন, আপনি যদি 1 মাস পড়েন, পরের মাসে দেখবেন যে আপনি আমাকে পড়াতে পারবেন, আপনাকে আমার পড়ানো লাগবে না। আমার কথাটা কি বুঝে আসছে? জি জি, জি। তো কিন্তু ওস্তাদ আপনার কাছে যখন করি একা একা গেলে একটু হয়ে যায়। এটা দুনিয়ার নিয়ম, এটা আপনি অঙ্ক করছেন না, আগে অঙ্কের সময় এই রূপটা বেশি পড়ে। স্যারের সব যখন পড়ায় তখন বুঝি, যখন একা একা পড়তে যাই তখন দেখি যে এটা মনে নাই, এটা পারছি না, এটা পারছি না, এটা হবেই। ভাই ওস্তাদ, ওটাই প্রথম বাক্য সমস্যা। যেটা, ওটা একটু দেখা যাচ্ছে না। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হ্যাঁ, ইলা এখানে কি আমল করি নাই? হরফে জার। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলা হরফে জার, তারপরের ইসিমকে সে কি দেয়? মাজরুর। জর দেয়। তো এখানে তো জর দিল না, আমল করে নাই নাকি? বিষয়টা কি কেউ বলতে পারবেন? এটা ওস্তাদ মনে হচ্ছে মুনসারিফের একটা নিয়ম নাকি? গয়রে হ্যাঁ মুনসারিফ। হ্যাঁ, এখানে হইছে দেখেন, ওই যে আমরা যে এরাব যখন পড়বো তখন এই বিষয়গুলো আসবে। এই যে গায়রে মুনসারিফ হালতে জরুরিতে, গায়রে মুনসারিফ হালতে জরুরিতে কি হয়? জবর হয়। হ্যাঁ, জবর হয়। দেখছেন, এই যে গায়রে মুনসারিফ, ফিরাউন শব্দটা গায়রে মুনসারিফ। জি এই যে মুনসারিফ গুলো গায়রে মুনসারিফ, আগামীকালকের আলোচনায় পেয়ে যাবেন। এই যে দেখেন, এই প্রশ্নের উত্তর আগামীকালকের আলোচনা ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, পড়া বুঝে আসছে তো সবার নাকি? জি। চলো। এই তো দিন যাবে, আর একটু একটু কঠিন কঠিন মনে হতে পারে, কিন্তু একটু পড়াশোনা যদি করেন, পিছনে যদি গ্যাপ না রাখেন, তখন সহজ মনে হবে। কথা বুঝতে পারছেন? তাই ওই যে এবার শিলা সম্পর্কে বলছিলেন, ওইটা একটু যদি সিলা হচ্ছে ইসমে মাউসুলের পরে যে বাক্যটা হয়, ওই বাক্যটাকে সিলা বলে। ইসমে মাউসুলের পরে যে বাক্যটা হয়, এই বাক্যটাকে কি বলে? শিলা বলে। সিলা বলে। এখন সিলার মধ্যে একটা দমির থাকে, যে দমির দ্বারা এমন একটা, মানে ইসমে মাউসুল দ্বারা যাকে বোঝানো হয়, দমির দ্বারা তাকেই বোঝানো হয়। এখন ওই দমির দ্বারা কাকে বোঝানো হয়েছে, ওইটা আগের কাউকে বোঝাবে। বুঝতে পারছেন? জি আর জি দমিরের ব্যাপারটা হচ্ছে, সিলার ব্যাপারটা হচ্ছে, আমরা ওই ইয়াটা করবো আর কি, একটু দেখে নিব। গত ক্লাসে সিলার যে ইসমে মাউসুলের যে ক্লাসটা হয়েছিল, ওইটা আরেকবার একটু দেখে নেবেন, বিস্তারিত আলোচনা আছে। আসসালাম। বিদায় হচ্ছে শেষ। ঢুকতে আচ্ছা আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, ইনশাল্লাহ। আর এগুলো একটু অনুশীলনী গুলো দেখে দেখে পড়েন, পরে ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা আগামী ক্লাসে মারেফা না কেন মুনসারিফ গারি মুনসারিফ নিয়ে আলোচনা করবো, কেমন? জি, জি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। উস্তাদ, একটু সময় হবে নাকি? 1 মিনিট। এগুলো 1 মিনিট। উস্তাদ, জি, হ্যাঁ, একটু একটু জিজ্ঞেস করতাম আর কি। আচ্ছা, একটু, একটা মিনিট, হ্যাঁ, বলে ফেলেন। উস্তাদ, ওই যে আমরা যে আচ্ছা, আপনার যেহেতু লেট হচ্ছে একটু। 140 হয়ে গেলে এটা তো আর মানে লিখিত আর অন্য কোনো পরীক্ষা হবে না তো উস্তাদ, তাই না? জি, আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, বলেন আরেকবার, সোহেব ভাই। হ্যালো, সোহেব ভাই। বলছিলাম যে 200 মার্কের যে পরীক্ষা হবে সাবজেক্ট। জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, বলেন। 200 মার্কের পরীক্ষা। হ্যালো। হ্যাঁ, 200 মার্কের পরীক্ষার কথা কি বললেন, বলেন। ওনাদের এখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হবে। জি উস্তাদ। বলেন। সবাই আবার বলেন। উস্তাদ, বলতেছিলাম যে আমাদের যে পরীক্ষাটা হবে 140 সাবজেক্টিভ এবং 60 হচ্ছে জেনারেল। এই যে 200 মার্কের যে পরীক্ষাটা হবে, এর পরে তো আর লিখিত অন্য কোনো পরীক্ষা হবে না, এটা না তো না, আর এমসিকিউ এর লিখিত মধ্যে কোনো সব। পরীক্ষা হবে না, এটাই শেষ। এমসিকিউ পরে শুধু দিয়ে ভাইবা। পরে শুধু ভাইবা। ভাইয়া 68,000 যে পূরণ হয়ে যাচ্ছে, পরে আমাদের 19তম জন্য থাকবে আর কোথায় থেকে 68,000 পূরণ হবে? 68,000 এই যে থাকতে হবে তো। ওস্তাদকে সপ্তম সপ্তম বিজ্ঞপ্তিতে দিছে এটার কথা। আছে ওস্তাদ কয় হাজার? সেটাই আছে তো জানি জানার না, কিন্তু অনেকগুলোই তো। নিবন্ধনধারী কত কত হাজার আছে। আপনাদেরকে নিয়ে চিন্তা যেমন, আপনাদের চাইতে এনটিআরসি এর আরো বেশি। কথা বুঝতে পারছেন? ওস্তাদ জি আহ, এই 10 সেকেন্ড কি সময় দিবেন ওস্তাদ? 10 মিনিট নিয়ে নিচ্ছেন, আর আপনি 10 সেকেন্ড না না, বলেন। 10 সেকেন্ড ওস্তাদ, 10 সেকেন্ড। হ্যাঁ, বলেন। বুঝে গেলাম। ওস্তাদ এই যে এই আরবি প্রভাষক যে এই আগে 300 নাকি কত দেখছিলাম, কিন্তু এই যে সপ্তম গণবিজ্ঞপ্তি যে দিল, এরপর আর কয়টা থাকতে পারে ওস্তাদ? এটা নিয়োগ না হওয়া পর্যন্ত বলা যাবে, নিয়োগ হোক ও আগে। ঠিক বুঝছেন? আছে ওস্তাদ। এখন নিয়োগ হইলে তখন আমরা দেখা যাচ্ছে এতগুলো নিয়োগ হয়েছে, এত পরিমাণ, খুব বেশি নিয়োগ হবে না, বুঝছেন? আপনার মনে করেন, এনে কাহিনী আছে, কাহিনী হচ্ছে এই পোস্টগুলা ফাঁকা দেখানো হচ্ছে আরো নতুন করে। এটা হচ্ছে আপনার এই যে 2024 সালের ডিসেম্বর না 25 সালের জুন পর্যন্ত সম্ভবত পোস্টটা দেওয়া হয়েছে। এখন 25 সালের পর থেকে কি, জুনের পর থেকে কি আরো ফাঁকা হচ্ছে না? জি জি জি, আমি ওগুলো তো আপনি হয়তো ধন্যবাদ। বা শুধুমাত্র আমার আপনার মাদ্রাসার চোখের সামনে দেখছি, কিন্তু সারা দেশে মনে করেন আহ আরবি প্রভাষক পোস্টটা তো নতুন না, এটা তো অনেক পুরাতন পোস্ট, তাই না? জি প্রতি মাসেই বা প্রতি বছরেই তো এরকম অনেক অনেক পোস্ট, অনেকে ইয়া হচ্ছে, রিটায়ার্ডে যাচ্ছে। রিটায়ার্ডে গেলে ফাঁকা হবে না, মনে করেন এরকম আগামী বা আরো 1 বছর
আপনাদের দেখা যাচ্ছে তালিকাটা সর্বশেষ আরো পরেও নিবে, আরো এক দুইবার নিবে শূন্য পদের তালিকা নেওয়ার পরে কিন্তু আপনাদেরটা পূরণ করবে 19তম যেটা। ঠিক আছে, তো এর মধ্যে জাজাকাল্লাহ দেখা ওস্তাদ। যাচ্ছে 1 বছর চলে যাবে, 1.5 বছর চলে যাবে, অনেক পোস্ট ফাঁকা হবে, 500 প্লাস 600-র কাছাকাছি এরকম তো থাকবে আশা করি। আর এগুলা যেগুলো আছে এগুলা সবগুলা পূরণ হবে না, অনেকগুলাই পূরণ হবে না। এখানে মূলত আরেকটা বিষয় হচ্ছে যে 19তম নিবন্ধনের যে পলিসি চেঞ্জ করা হয়েছে, পদ্ধতি চেঞ্জ করা হয়েছে না, জি এই যে গণবিজ্ঞপ্তিটা দেওয়ার সবচেয়ে বড় কারণ হয়েছে যে এখন যে সার্টিফিকেটধারী যারা আছে ওদের একটা ইয়া আছে যে ওরা গণবিজ্ঞপ্তিতে সার্টিফিকেটের মেয়াদ 3 বছর থাকা পর্যন্ত আবেদন করতে পারবে। তো 19তম যখন আপনাদেরকে নিয়োগ দেবে তখন কিন্তু ওদের সার্টিফিকেটের মেয়াদ থাকবে, তখন ওরা বলবে হ্যাঁ আমাদেরকে আবেদনের নিয়ম বা আগে নীতিমালা আছে, আবেদনের সুযোগ দেওয়ার কথা ছিল, এখন আপনারা আবেদনের সুযোগ দিচ্ছেন না, কারণ গণবিজ্ঞপ্তি তো আর হবে না। তখন দেখা যাচ্ছে ওরা মামলা করবে, এনটিআরসি ওই মামলার হাত থেকে বাঁচার জন্য এই 7তম গণবিজ্ঞপ্তি দিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ, তো এই 7তম জাজাকাল্লাহ গণবিজ্ঞপ্তির ওস্তাদ। মধ্যে যারা হওয়ার হয়ে যাবে আর কোনোদিন সার্টিফিকেটধারী যারা আছে আর কোনোদিন আসার সুযোগ পাবে না, এটাই তাদের শেষ জীবনের আশা। ঠিক আছে, তো এখন 19তম থেকে যারা পরীক্ষা দিবে শুধুমাত্র এরাই পরবর্তীতে দেখা যাচ্ছে ওই যদি হয় হলো, আর না হলে আবার নতুন করে দিয়ে আবার হবে। বুঝছি। ক্লিয়ার তো নাকি? জি ওস্তাদ, জাজাকাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন উস্তাদ, জি জি, এমসিকিউ দোয়া তো হলে তো অবশ্যই আশা করি ইনশাল্লাহ চেষ্টা বেসিকটা করেন। আমরা ও, একটু আরেকটা কথা একটু- আপনাদেরকে বলা হয় না, আমার ওই যে পোস্টটা যেটা করছিলাম নতুন বিজ্ঞপ্তির, হ্যাঁ জি। এই পোস্টটা আগে যেটা করছিলাম ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা অ্যাড করছিলাম, কিন্তু অ্যাড করলেও আবার এটা কেমন ডিলিট হয়ে গেছে। এখন নতুন করে আজকে আবার পোস্ট দিছি, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে এটা আবার ইয়া হয়েছি, আমরা বুস্টিং দিছি আর কি। তো আপনারা যে আগে একটু ভালো টালো কমেন্ট টমেন্ট করছিলেন ওই কমেন্ট গুলো আর এখন এটা আমার কাজে আসতেছে না আর কি। আপনারা একটু কষ্ট করে আজকের যে ভিডিওটা আছে না এটাতে একটু কমেন্ট করে দিন, হ্যাঁ দেখা যায় দুই একটা জি ওস্তাদ। কমেন্ট থাকলে অন্যরা দেখলে বুঝে যে না ভালো। আমি তো আর মিথ্যা কমেন্ট চাচ্ছি না আপনাদের কাছ থেকে, যদি ভালো পড়াই তাহলে আর কি ভালো কমেন্ট করলেন যে হ্যাঁ উনি ভালো পড়ায় বা যথেষ্ট ইয়ে আছে এই জিনিসগুলো আর কি। অন্যরা দেখলে যারা নতুন তারা দেখলে ইন্সপায়ার হয় আর কি, বুঝতে পারছেন? তো ক্লাসে জি মোটামুটি আপনারা 8 জন আছেন, আমি মনে করি আপনারা 7 জন আছেন, 7 জনই মনে করি আশা আশা করি কমেন্ট করবে। ঠিক আছে জি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনার মধ্যে মাত্র 7 জন আমরা। হ্যাঁ এখন এই ক্লাসে 7 জন আছেন, ওস্তাদ 8 জন না দেখা যায় বের ওস্তাদ? হয়ে গেছে আর কি 8 জন, তো আমি একজন ও ওস্তাদ, সরি। বের হয়ে গেছে, আরো কয়েকজন বের হয়ে গেছে ছিল। ওস্তাদ, সহকারী মৌলভী এবং ওটার ক্লাস কবে থেকে শুরু করবে? এটা শুরু করব এখন, বিষয়টা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসটা হবে, তারপরে সিলেবাসটা নিয়ে আমরা আরেকটু পর্যালোচনা করব আরো একদিন, জি, তারপরে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ওস্তাদ। না না এত দূরে নিব না, এত দূরে নিব না। না, এই ওস্তাদ নেন নেন ওস্তাদ নেন। আমরা সার্কুলার তো আবার হতে পারে আমি জানুয়ারি আজকে থেকে। 3-4 দিন যাবত এই যে আমি কিন্তু আপনাদের এই শীটের না সরে পারি, এই যে ওই যে সার্কুলারের যে ইয়া দিছি ওইটা শীট নিয়ে কাজ করার সময়ই পাচ্ছি না। আমি আপনাদের শীট নিয়ে আজকে সারা দিন, গতকালকে সারা দিন আপনাদের শীট নিয়ে বসে রয়েছি। না আপনাদের এই যে মুস্তাসনার আলোচনাটা মানে ডিপ থেকে ডিপ, মানে গভীর থেকে গভীর, মানে যদি আপনারা বুঝতে চান আর কি জি জি। তাহলে সর্বোচ্চ গভীর করে, মানে এর আগে শর্ট করে আলোচনা করছিলাম, মানে নর্মালি আলিয়া মাদ্রাসায় যেমনটা পড়ানো হয়, এখন ওই শর্ট আলোচনাটা তো রাখছি, শর্ট আলোচনার পরেও একবারে গভীর আলোচনা যেটা মানে কমি মাদ্রাসায় হেদায়েতুন নাহু কাফিয়ার একবারে সরা টরা যা আছে সব বিশ্লেষণ করে নতুন করে অ্যাড করে দিছে আপনাদের জন্য। যদি দেখা যাচ্ছে আপনাদের কেউ যদি জাযাকাল্লাহ। উপকৃত হতে চান উপকৃত হতে পারবেন, আবার দেখা যাচ্ছে না আমি বুঝতেছি না দরকার নেই এটা দেখবো না, আপনি ওই শর্টটা দেখিয়ে পারবেন, মানে দুইটা অপশনই আমি রেখে দিচ্ছি। ইনশাল্লাহ দেখা যাক, আপনাদের শীটগুলো নিয়ে আরো 1-2 দিন কাজ করব, তারপরে ইনশাল্লাহ দেখি, হ্যাঁ নতুন কাজ শুরু করবো আর কি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, হ্যাঁ আসসালামু আলাইকুম।